আম্মা আপনি কি রাঁধছেন? হ্যাঁ আমার আব্বা যাইছে, আমার আব্বা তো এই তরকারি মুখেই দিতে পারতেছে না। যেই তরকারি আমার বাপে খাইতে পারবো না ওই তরকারি আমি ঘরে রাখবো? তাই বলে তরকারিটা তুমি ফালাই দিবা, আমরা খাইতাম। ফালাবো না, কি করুম? তোমার এত বড় সাহস, তুমি মায়ের গায়ে হাত তোলো? তোর এত বড় সাহস তুই আমার হাত ধরস? আমি তো হাত ধরবো। তুমি কেন আমার শাশুড়ির গায়ে হাত তুলতেছো? হ্যাঁ, সে মুরব্বী মানুষ, তোমার মায়ের বয়সী, তোমার কেমনে সাহস হইলো তার গায়ে হাত তোলা? আমি কার গায়ে হাত তুলুম আর না তুলুম, তোরে আমার জিগায় হাত তুলতে হইব? তুই আমার হাত ধরলি কেন? বাধা দিব, আমি 100 বার বাধা দিব। যেইখানে অন্যায় দেখবো সেইখানে আমি বাধা দিবই। তার আগে কও তো, তুমি মার গায়ে কি লেগে হাত তুলতেছো? এত যে শাশুড়ি শাশুড়ি করো, তোমার শাশুড়ি এটি কি রাঁধছে জিগাও তো? এগুলা কি মানুষের প্লেটে দাওনের? আমার বাপে তো খাইতেও পারে নাই। কি রান্না করছে? একে তো মুরব্বী মানুষ রে দিয়া তুমি রান্না করাইবা, তার মধ্যে আবার বড় বড় কথা কইবা। তোমার বাপ আইছে, তুমি নিজে রান্না করবা, তুমি তারে দিয়া কেন রান্না করতেছো? সে রান্না কইরা কষ্ট করে দিছে, তার রান্নার খাওয়া তোমার পছন্দ হয় না, তোমার বাপের কষ্ট হইতাছে, তেল বেশি লবণ বেশি দেখা, আর তুমি সেটার প্রতিশোধ নিতে আসছো কেন? তোমার বাপের তুমি রান্না করে খাওয়াইতে পারো না? তোমার জমিদার বাপ আসছে। কি আমারে রান্না করতে কইতাছস? আমি রান্না করুম? আরে এই সংসারটা চলে আমার জামাইয়ের টাকায়। তোর জামাই কয় টাকা দেয় সংসারে? আমার জামাই কত টাকা এই সংসারে দেয় না দেয় সেটা তো আমার আম্মা জানো, খুব ভালো করে জানে, আর তুমিও জানো। আমার স্বামীর যেমন আয় এমনই তো দিব, তার চেয়ে বেশি কই থেকে দিব? মানলাম তোমার স্বামী একটু বেশি টাকা দেয় এই সংসারে, তাই বইলা কি তুমি আমাকে মাথা কিনা নিছো? তোমার মন যা চাইবো তুমি তাই করবা? হ, আমার মন যা চায় আমি তাই করুম। দুনিয়াতে আছে না টাকাই সব। আগে তুই ক, তুই আমার হাত ধরলি কে? আমি তো তোর বড় ভাবি। কি কইলা তুমি? তুমি আমার বড় ভাবি? তোমার হাত ধরছি দেখে তোমার মানে খুব লেগে গেছে, আর তুমি যে তার ছেলের বউ হয়ে তার গায়ে হাত তুলতাছো, তখন তার সম্মানটা কই যায় দাঁড়াইছে? একবারও তো ভাবো নাই। নিজের সম্মানটার কথা তো খুব ভালো করে ভাবলা। হ্যাঁ, তোমার এত বড় সাহস কেমনে হইলো? কেমনে হইলো? তোমার কি একটুও মায়া লাগে না এই মুরব্বী মানুষটার জন্য? এ তো তোমার মায়ের মতন, তুমি কিভাবে তার গায়ে হাত তুলতে গেলা? এই তুই চুপ থাকতো, তোর আর আমার জ্ঞান দিতে হইব না। আমার দেওয়ার শহর থেকে আহুক, তারপরে এটার একটা হ্যাসনস্ত করুম, তারপর হইছে কথা। ঠিক আছে, তোমার দেওয়ার এলে হস্তনস্ত কইরো, কিন্তু আমি কিন্তু চুপ কইরা থাকই না মাইয়া না। আমার চোখের সামনে তুমি একটার পর একটা অন্যায় কইরা যাইবা, আর তুমি কি মনে করছো আমি চুপ করে বসে থাকবো? জীবনেও না, আমিও তোমার উচিত শিক্ষা দিয়া ছাড়মু। এই জাম্মা, আপনারও কই, আপনার সামনে আপনার ছোট পোলার বউ কতটি কথা কইলো, আপনি তো একটা কথাও কইলেন না। হ্যাঁ, আপনি খাড়া খাড়া খালি শুনলেন, এর ফল কিন্তু আপনার ভোগ করতে হইব। আমি কয়া দিলাম। হ্যাঁ, যাও যাও, দেখবো না কি ফল ভোগ করতে হয়। ইস আসছে। বৌমা, তুমি কেন শুধু শুধু তর্কে জড়াইলা? এই সংসারটা তো অশান্তি হোক, এইটা আমি চাই না। আমার গায়ে হাত তুলছে, তুলক না, তাতে কি হয়েছে? এটা কেমন কথা কইতাছেন মা? হ্যাঁ, বড় ভাবি আপনার গায়ে হাত তুলতেছে, আপনি কইতাছেন চুপ করে থাকবো আমি? আর আপনি কি কারণে চুপ করে থাকেন? আপনি হইছেন এই সংসারের মুরব্বী, আপনি প্রতিবাদ করবেন। আপনি হইছেন, আমি আপনারা না, আমি আর বুঝাইয়া পারতাছি না মা। একটু শক্ত হন মা, এত প্রশ্রয় দিয়েন না। হ্যাঁ, এই পরিবার আর শান্তি নাই। আব্বা, তোমার আর বাপ্পানি কিচ্ছু খাইতে হইব না। এই সংসারটার মধ্যে আমার কোনো মূল্য নাই। আমি এখন ফলানুম, ফলানলে তুমি ফল খাইবা, বইবা। তুমি বহ, আমি আইতাছি। কি আমার মেয়ের দাম নাই, এটা আবার কি কর? হে যাব্বা, ফল খাও। আর অশান্তিতে আমার ভাল লাগে না। কি অশান্তি? তোর কি হয়েছে? কি হয়নি আব্বা, হেডা ক। সব আমার কপাল হইছে। তোমার আমি কি কমু, ছোট বউ আমার হাত ধরছে। ভাবি কেমন আছো? কি রে তুই কোয়া নাই বলা নাই, হাতে ব্যাগ বুক লয়ে আয় পড়ছস? ভাবি আমি একেবারে চলে আইছি। একবারে চলে আইছি মানে? এই তুই কি কইতাছস? আমার স্বামী আর আমার শাশুড়ি আমার বাড়ির থেকে বাইর করে দিছে। দেখো দেখো বা দেখো, বাপের বাড়িতে আয় পড়ছে, স্বামীর বাড়ি থাকতে পারে না। কিছু হইলে গাঠি একটা লয়া, বাচ্চা একটা লয়া বাপের বাড়িতে আয় পড়ে। আর আমরা
কত কষ্ট কইরা কত কথা হই না এই সংসারে পইরা থাকি, হ্যাঁ স্বামীর বাইত পইরা থাকি, একটা সুতা পায় আর সুতাটা ধইরা বাপের বাইতে আয় উঠে। বিশ্বাস করো ভাবি, আমার স্বামী আর আমার শাশুড়ি আমার অনেক মারে। মারবই তো, তুই আর তোর মায় ভালো নি, তুই আর তোর মায় ভালো থাকলে আর জামাই মারেনি। তুমি এখানে মারে টানতেছো কেন? আমার মা এবার তোমারে কি করলো? তোর মাই তো সব করছে। তোর মাই তো তোরে শিখায় কেমনে করে শ্বশুর বাড়ি যায়া কুটনামি করবি, নন্দের লগে কুটনামি করবি, জামের লগে কুটনামি করবি, শাশুড়ির লগে কুটনামি করবি। তোর মা কি তোরে ভালো শিক্ষা দিছে? হ্যাঁ, কেমনে স্বামীর বাড়ি যায়া সংসার করতে হইব এই শিক্ষা তোরে দিছে? এই শিক্ষা তো দেয়নি। না তো তোর জামাই তোরে মাইরা কে লাগা বাপের বাড়িতে পাঠায় দিব। শোনো, আমি তোমার একটা কথা কই, এই যে আমার মেয়ে যে কথাগুলো কইছে না, এটা কিন্তু একদম সত্যি কথা কইছে। আরে সংসার করতে হইলে একটু ধৈর্য সহ্য থাকতে হয়। স্বামী এক সময় রাগ করব, বকা দিব, আবার স্বামী তো তোমার লয়া সংসার করব। আর সেই স্বামীর বাড়ির থেকে চলে আসছো, একটা বাপের বাড়ি পাইছো, খুব আরামে চলে আসো। আরে এই বাপের বাড়ি ছাইরা এখন মনোযোগ দিয়ে স্বামীর সংসার করো গিয়া, শ্বশুর বাড়ির যাও। দেখছো আমার মেয়েটা কত কষ্ট করে এই সংসারে আছে, এত দিন জ্বালাইছে তোমার মায়, এখন জ্বালায় তোমার ছোট ভাইয়ের বউ। হ্যাঁ, তারপরও আমার বাড়িতে যায় না। আরে আবার আজকে আমার হাত ধরছে, এটা কও। আজকে তো ছোট বউ তো আমার মারতেও হইছে, মানে আমার হাতও ধরছে, এটাও কও। কি আর কমু, এগো কইতে কইতে না তোর যেমন মুখটা ব্যথা করে, আমি এই বাড়ির মেহমান, আমি আর কিছু কইতে চাই না। কারণ কইলে কইব কি যে দেখো তাল হিসাব বেড়াইতে এসা আমারে কথা শুনাইতেছে, আমারে খোটা দিতেছে। যাক, যার যার ভালো হ্যাঁ যদি বুঝতে পারে তাহলে তো আর আমগো কোনো কথা কইতে হয় না, তাই না রে মা? তুমি তো ঠিকই কইছ আব্বা, কে বুঝাইবো? আমার বাপের মুখ যদি তোর মা তোরে বুঝাইতো তাহলে তুই আজকে আর বাপের বেতায় পড়ে থাকতি না। ঠিক কইছিস মা। তাহলে স্যার, আপনি আমার শ্বশুরবাড়ির সম্পর্কে জানেন না। আমার শ্বশুরবাড়িতে খালি আমার শ্বশুরটাই ভালো, বাকি সবাই খারাপ। এখন আমার বাপের কোনো ইচ্ছাও নাই তোর শ্বশুর বাড়ির সম্পর্কে জানো না। দেখ, এত জুট ঝামেলা আমি লইতে পারুম না। আইসোস, সারাদিন বেড়াবি, দুই বেলা খাবি, খায় তোর রাস্তা তুই মাপবি, যা। দেখছো তো আব্বা, সব ঝামেলা আমার কান্দে, মানে আমার জামাই রে সবাই মিলা চাইপা ধরছে, সব ধ্বংস করে ফেলাইতেছে, সব আমার জামাইটাই খাইতেছে। হরে মা, তাই তো দেখতেছি, তোর তো এই সংসারের ঝামেলার শেষ নাই। ধরো, চুপ থাকো, এলা লও ফল খাও। তুই খাবি না? তুমি খাও তো আব্বা। আচ্ছা, খাইতেছি। মা, আরে মা তুই দে 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 আমার নাতিন রে আমার কুলে দে। নানু কেমন আছে? কি রে তুই কান্দাছস কেন? কি হইছে? কান্দুম না কি করুম, আমার তো কপালটা পুড়ছে। কপাল পুড়ছে কেন রে? কি হইছে? আমার শাশুড়ি আর আমার স্বামী আমার বাড়ির থেকে বাইর করে দিছে। হায় আল্লাহ, এইটা তুই কি কইতাছস? মনে তো হইতাছে আমার মাথায় আসমান ভাঙিয়া পড়তাছে। কেন তোরে বাইর করে দিছে? মা, আমি নাকি সকালে দেরি করে ঘুম থেকে উঠি, হ্যাঁ করে ঠিক মতো নাস্তা পানি বানায় দেই না। আমার জামাই নাকি না খেয়ে গঞ্জে যায়, আমি সংসারের কোনো কাজই করি না, এর লেগে আমার শাশুড়ি আমার বাইর করে দিচ্ছে। আচ্ছা তুই আমার একটা কথা কত, তুই কি এখন সত্যি দেরি করে উঠোস? আমার তো বিশ্বাস হয় না। তুই যখন আমাকে ঘরে ছিলি, বিয়া হয় নাই, তখন তো সেই ভোরবেলা উঠতি, আমারে ডাক দিয়ে উঠাইতি, সকালে উইটা ঘর ঝাড় দিতে, উঠান ঝাড় দিতি। তুই কি ওই অভ্যাসগুলো বাদ দিয়ে দিস? না মা, আমি আজানের সময় উঠি, উঠে সংসারের সব কাজ করি, তারপরও আমার শাশুড়ি আর জামাই আমার লগে যে কেন এরকম করে আমি এটা বুঝি না। আমার শাশুড়ি আমার দুই চোখে দেখতে পারে না। হায় আল্লাহ, এটা তুই কি কইতাছস? আমি এটা কি শুনতাছি? আমি আর কত অশান্তি সহ্য করব? আর এইদিকে তোর বড় ভাবি যখন তখন আমারে গালাগালি করে, গায়ে হাত তুলে, এইটা নিয়েই আছি আমি অনেক যন্ত্রণায়।
এখন আবার তোর কথা শুই না আমার তো হাতে পায়ের শক্তি শেষ হয়ে যাইতেছে। আমি এখন তোরে নিয়ে কি করুম রে মা? মা তুমি এটি কি কইতাছো? বড় ভাবি তোমার গায়ে হাত তুলে? হরে মা, তোর বড় ভাবি আমারে যখন তখন গায়ে হাত তুলে, তোর ছোট ভাবি এইটার প্রতিবাদ করে। তাই বললে তোর ছোট ভাবিরে তোর বড় ভাবি দেখতে পারে না। এইটা নিয়ে বাড়ির ভিতরে অনেক অশান্তি চলতেছে। মা আমি আইতে নাইতে দেখলাম বড় ভাবি হ্যার বাপেরে ফল খাওয়াইতেছে। আমারে দেখা ফলগুলো লুকায় লাইলো, আর আমার বড় ভাবি অনেক তেরা তেরা কথা শুনাইছে। আমার বড় পোলাটা যদি একটু ভালো হইতো, এই সংসারের প্রতি খেয়াল করতো, আমারে চিনতো, ভাই ভাবি সবারই চিনতো, মানতো, তাইলে মনে হয় এই সংসারে এতটা অশান্তি হইতো না। আরে তোর বড় ভাই তো হইলো তোর ভাবির গোলাম। বড় বউ যা কয় তোর বড় ভাই তাই শুনে, কোনো কিছুই বিচার করে না। এতদিন লাত্তি উষ্টা খাইয়া এই সংসারে আসিলাম, এখন তোর কথা শুই না আমার কষ্ট তোর দ্বিগুণ হইয়া যাইল রে মা। মা বিশ্বাস করো, আমার বাচ্চারা যদি না থাকতো না আমি আত্মহত্যা করতাম। না, এই কথা কইস না রে মা। কেন আত্মহত্যা করবি? আমি আছি না, আমি কি মইরা গেছি? তোর ছোট ভাই আছে না, ও কি মইরা গেছে? আমি এখন কোন মুখ নিয়ে আমার ভাইগোর সামনে খারাপ মুমা তুমি কও? তোর এত কিছু চিন্তা করতে হইব না, তুই আল্লাহ আল্লাহ কর। চল ঘরে চল, চল। এই খারাও, এদিকে আহ। কই যাও? ঘরে দিতেছি ভাবি। কেন, কিছু কইবা? তুমি কয় টাকার বেতন পাও? পাও তো মাত্র 12 থেকে 15,000 টাকা, তাতেই তোমার বউ এত বাহাদুরি দেখায়? ভাবি হঠাৎ করে এই কথা কইতেছো কে? আমি বেতন কয় টাকা পাই না পাই তোমার কথা তো আমি কিছুই বুঝলাম না। কি হইছে? কি হইছে মানে? হ্যাঁ, কি হইছে মানে? তুমি আমারে জিগাও। তুমি কোন জমিদারের মাইয়ারে বিয়া করে নিয়ে আইছো এই বাড়িতে? হ্যাঁ, যে কিনা আমারই দাম দেয় না? কেন ভাবি, আমার বউ কি করছে তোমারে? তোমার বউর কত বড় সাহস? হ্যাঁ, তোমার বউর কত বড় সাহস যে আমার হাত ধরে? তোমার হাত ধরে মানে? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি আমার ভাঙ্গা না করলে আমি বুঝুম কেমনে? আমার বউ কেন তোমার হাত ধরতে যাইব? তুমি কি করছো? আমি তোমার মানে মারতে গেছি আর তোমার বউ আমার হাত ধরছে? তোমার বউর এত বড় সাহস কে দিছে? বুঝলা তুমি? তুমি আমার মারে মারতে গেছো, আমার মা শরীরে তুমি হাত তুলতে গেছো, আর আমার বউ তোমার হাত ধরছে। এই কথাটা তুমি আবার আমারে বলতেছো? তোমার লজ্জা করে না বাড়ি? লজ্জা করে না তোমার এই সমস্ত কথা কইতে? কেন তুমি আমার মার গায়ে হাত তুলতে গেছো? আমার মা একজন মুরব্বী মানুষ, একজন বয়স্ক মানুষ। তোমার শাশুড়ি, শাশুড়ি মানে হচ্ছে মার সমতুল্য। তুমি তার গায়ে হাত তুলতে গেছো, আর আমার বউ প্রতিবাদ করছে, আর তুমি আমার বোন নামে বদনাম বলতেছো? আমার বোর বিচার করতে বলতেছো তুমি? কেন এত বড় বেয়াদবি করছো তুমি? তুমি বেয়াদবি করবা, আবার তুমি আমার বোন নামে আমার কাছে বিচার দিবা? তোমার মা আমার লগে বেয়াদবি করব আর আমি তোমার মারে ছাইড়া দিমু? আমি তো দেখতেছি তোমরা জামাই আর বউ একই টাইপের। শোনো, উল্টাপাল্টা কথা বলবা না ভাবি। তুমি আমার বড় ভাবি, এই জন্য মনে করে না তুমি আঙ্গ মাথা কিনে না। কোনো উল্টাপাল্টা কথা কইবা না। আমার মায় যাই করুক, আমি জানি না আমার মায় তোমার সাথে কি করছে। আমার মায় যদি তোমার সাথে অন্যায় করেও থাকে, মানলাম আমার মায় অন্যায় করছে, কিন্তু আমার মায় তো অন্যায় করার মতো মা না। আমি তো আমার মায়ের চিনি, আমার মায়ের আমি জানি। যদি আমার মায় মনে করো তোমার লোক অন্যায় করেই থাকে, তুমি কি আমার মার গায়ে হাত তুলতে পারো? পারো? তুমি আমার মার গায়ে হাত তুলতে তুমি কি পারতা? তোমার মার গায়ে হাত তুলতে, তোমার নিজের মায়ের গায়ে হাত তুলতে পারতা? তুমি পারতা না। শাশুড়ি দেখে ঠাসঠুস মারতে থাকো না। আমার মায়ের নরম দেখা আমার মায়ের যাত। আমার বউ কোনো অপরাধ সহ্য করতে পারে না, কোনো অন্যায় সহ্য করতে পারে না। সে অন্যায় যেখানে সেখানে আমার বউ রুখে দাঁড়ায়। এই জন্য আমার বউ তোমার হাত ধরছে। এখন কি কমু? আমার বউর তো উচিত ছিল তোমার হাতটা ভাঙা দেওয়া। কি? যত বড় মুখ নেই তত বড় কথা। আমি আজকে বুঝলাম তুমি তোমার বড় আশকারা দিয়ে মাথায় তুলছো। শোনো ভাবি, আমি কোনো আশকারা দিইনি। একদম ফালতু কথা কইবা না, কিন্তু কোনো আজে বাজে কথা বলবা না। আমি কোনো আশকারা দিই নাই। আমার বউ এরকমই। আজকে আমার বড় ভাই, এই বড় ভাইয়ের কারণে তোমার সাহস বেড়ে গেছে, দিন দিন অনেক সাহস হয়ে গেছে। কারণ বড় ভাই তো তোমার কোনো শাসন করে না, কোনো শাসন করে না। তোমার পালা গরু আছে না, ওই সারা গরু যেগুলো থাকে
সারা গরুর মতো তোমার ছেড়ে দেয়, আর তুমি সংসারে যা মন চায় তাই করতে থাকো। বড় বড় কথা না কয়া তোমার বউরে আগে ঠিক করো, আর তোমার বউরে যদি তুমি ঠিক না করবা তাহলে এই যে ভালো করে শুনে রাখো, আমার জামাইটা কয়া সংসারের টাকা দন বন্ধ করে দেবো, এরপর আর খাওয়ান লাগবো না। পয়সাটা কি কি করতেছো? আরে তুমি তুমি কখন আইছো? ওই যে মাত্র এলাম, আসার সময় বাবির লগে অনেক কথা কাটাকাটি হইলো। তুমি নাকি বাবির লগে বেয়াদবি করছো, বাবি এটা আমার কইলো। তোমার কি মনে হয় আমি কি ভাবির লগে বেয়াদবি করতে পারি? বরঞ্চ ভাবি মার লগে বেয়াদবি করছে, মার গায়ে হাত তুলতে গেছে। আমি শুধু প্রতিবাদ করছি আর কিছুই না। আমি তো তোমারে ভালো করে চিনি, কিন্তু বিশ্বাস করো ভাবি আমারে মুখে যা আইছে তাই কইছে। তুমি তো জানো ভাবির স্বভাব কেমন, তার মুখে যা হেসে তাই কইতে থাকে, মুখে কোনো লাগাম নেই। সে সারাক্ষণই আমারে খোঁচা মারতেই থাকে। তার স্বামী এই সংসারে অনেক টাকা দেয়, আমার স্বামী বেশি টাকা দেয় না, তার মধ্যে সব কিছু মানছি, সে আমারে যা খুশি তাই কর, মারে দিনের পর দিন খাটাইতে থাকে। তাও আমি প্রতিবাদ করতে গেলে মা আমার লগে রাগ করে, এর জন্য আমি বেশি কিছু কইতে পারি না। এইবার কি করছে, মার গায়ে হাত তুলতে গেছে। কও আমি কেমনে সহ্য করবো? আমার উপরে যা অন্যায় অত্যাচার করুক করুক আমি মানবো, কিন্তু মা ওইটা আমাকে মুরব্বী, সে আমাকে মাথার ছায়া, তার গায়ে হাত তুলতে গেছে। আমি কি চুপ করে বসে থাকবো হাত পা গুটায়? কও ঠিক করছো, তুমি যা করছো একদম ঠিক কাম করছো। এই জিনিসটাই তো আমি আমার ভাইরে বুঝাইতে পারি না যে ভাই তোমার বউ কিন্তু এরকম করে। আমার ভাই যদি ঠিক থাকতো না তাহলে আমার ভাবি তারের মতো সোজা থাকতো। ভাই আজকারা পায়া পায়া লাই পায়া পায়া আজকে ভাবি এগুলো শুরু করছে, সংসারের মতো অশান্তি শুরু করছে। আচ্ছা এইসব বাদ দাও তো, তুমি অনেক দূরের থেকে এসো, এই শহরের থেকে। তুমি যাই হাত মুখ দাও, আমি তোমার লেগে খাওয়ান দিতেছি। ঠিক আছে, আমি আপনাকে দিয়েছি। এ মা, আচ্ছা তোমরা কি শুরু করলা কও তো? আমি কি ঠিক মতো দোকানদারি করতে পারবো না? আমার বউ একের পর এক ফোন দিতেই থাকে। হ্যাঁ, কি শুরু করলা তোমরা? কেন বাবা, আমরা আবার কি করলাম? তোর বউ তোরে কেন ফোন দে? বাহ 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 বাহ, মনে আছে ভাজা মাছটাও উল্টা খাইতে পারো না। আরে তুমি তো সারা জীবন তোমার ছোট বলার পক্ষ নিয়েই কথা কই আইলা, আমার কথা তো আর কোনোদিন কইলা না। আর এই যে সংসারটা কেটা চালায়? সংসারটা আমি চালাই। দেখ, তুইও আমার পোলা, ছোট পোলাও আমার পোলা। ও কি করছে? ও কি শহর থেকে আইছে? তোমার ছোট বলা কি করে নাই, শহর থেকে আইছে। আমার বউ তোমার ছোট পোলারে জিজ্ঞাসা করছে যে তার বউ কেন আমার বউয়ের হাত ধরছে, আর তোমার ছোট পোলা কি করলো? উল্টা পাল্টা কথা করলো তার সাথে। দেখ বাবা, আমার ছোট পোলা যদি কিছু কইয়া থাকে এইটা ও সঠিক কইছে, উল্টা পাল্টা কিছু কয় নাই। এই যে মা, তুমি তো এখনই প্রমাণ দিলা আমিও তোমার পোলা, তোমার ছোট পোলাও তোমার পোলা। এই যে কার পক্ষ নিয়ে কথা কইলা, তুমি তো তোমার ছোট পোলার পক্ষ নিয়ে তুমি কথা কইলা। দেখ বাবা, পক্ষ নিয়ে কথা কইতেছি না, তোর বউ যেটা করছে এটা অন্যায় করছে, আমার গায়ে হাত তুলতে আইছে। আর ছোট পোলার বউ আইসা তোর বউয়ের হাতটা ধরছে। তোর বউ যেটা করছে ওটা কি ঠিক করছে? মা, আমার বউ কোনটা ঠিক করছে না কোনটা ঠিক করে না সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা, আমার যে শ্বশুর আইছে, তুমি যে তরকারি রাঁধছো, তুমি দেও নাই তেল, দেও নাই নুন, আমার শ্বশুর কিভাবে ভাতটি খায় কত? আমার বউ নয় তোমার লগে দুইটা কথা কইছে, এর লেগে তুমি তার লগে তর্ক করবা? দেখ, আমার বয়স হয়েছে, চোখে ঠিক মতো দেখি না, অনেক কিছুই মন থাকে না। আমার এই বয়সে কি রান্না বাড়া করা সাজে? একটা কিছু দিলে আরেকটা দেওয়ার মন থাকে না, লবণ দিলে মরিচের মন থাকে না, মরিচ দিলে তেল দেওয়ার মন থাকে না। দেখ বাবা, আমি যতটুক পারছি অতটুক রান্না করছি, তাই বললে তোর বউ কি আমার গায়ে হাত তুলতে পারে? এই কাজটা করা কি তার ঠিক হয়েছে? হইছে হইছে, আমার বউ যে তোমার গায়ে হাত তুলছে এটা ঠিকই করছে। আচ্ছা এখন কও, তুমি তোমার ছোট পোলার কি বিচার করবা? কি কইতাছস? আমি ছোট পোলার বিচার করব? আরে তোর বউ আমার গায়ে হাত তুলতে আইছে, এইটার তো কোনো বিচারই করতাছস না, কোনো কথাই কইতাছস না। আর কইতাছস আমি যাই আমার ছোট পোলার বিচার করব? কি কইলা মা তুমি? তুমি তোমার ছোট পোলার বিচার করবা না?
শুনো মা, আমি ভালো করে বইলা দিতেছি, এই সংসারটা আমার টাকায় চলে। এখন থেকে আমি আর কোনো টাকা সংসারে দিব না, তখন বুঝবা এই সংসারটা কেমনে চলে। আরে তোমার ছোটবেলায় ঢাকা শহরে চাকরি করে 12,000 টাকা বেতন পায়, হ্যাঁ তোর ঢাকা শহরে চলতেই টাকা শেষ হয়ে যায়, আর এই সংসারে কেমনে খরচ করব তখন বুঝবা। তাইলে তুই কি চাইতেছস ক? আমি কি চাইতেছি মানে? তুমি এটা বুঝো না আমি কি চাইতেছি? তুমি তোমার ছোট পোলার বিচার করবা কিনা এটা কও আগে। ওর কত বড় সাহস, আমার বউ ওর বড় ভাবির লগে তর্ক করে। ও তো করে সাথে 2 দিন আইসে না আইসেই ওর বউ আমার বউর লগে তর্ক করে। তুমি যাও, এক্ষুনি যাও, তুমি তোমার ছোট পোলার বিচার করো। আমার বউর লগে বেয়াদবি করে না। আমি এক্ষুনি যাইতেছি। বউ বউ, আমি একটু বাজারে গেলাম। বাজারে যাইতেছস না? বাজারে কি লো মা, তুমি আমার থাপ্পড় দিলা কেন? দিলাম। তুই বড় বৌমার সাথে কেন বেয়াদবি করতে গেলি? আরে বড় বৌমা আমারে কাটবো বাটবো যা খুশি তা করবো, তাতে তোর কি? হ্যাঁ তোর কি? তুমি এটা কেমন কথা কইলা মা? আমার বড় ভাবি তোমার গায়ে হাত তুলবো আর আমার বউ আর আমি এটা কি মুখ বুঝে সহ্য করো? তুমি আমার কও মুখ বুঝে সহ্য করো? তোকে সহ্য করতেই তো। এই সংসারে যেহেতু তোর টাকা দেওয়ার ক্ষমতা নাই, কম দেশ, তাহলে তো সহ্য করতেই হইব। তুমি তো জানো মা, আমি শহর থেকে কয় টাকা ইনকাম করি, কয় টাকা এবার রুজি করি। মানলাম এই সংসারে সমস্ত টাকা বড় ভাই দেয়, এই জন্য বড় ভাবে কি তোমার গায়ে হাত তুলতে পারে? তুমি আমারে কও। তুলবো, ওর আর যা খুশি তাই করবো। তোর যেহেতু কামাই রুজি কম, টাকা দেশ কম, এত কথা কেন কর? কেন তো মাতাব্বরি করস? আর এই যে বৌমা, তোমারও কইয়া দিতাছি, ছুটার মতো থাকবা। এই সংসার নিয়ে তোমরা দুইজনে তো মাতামাতি করবা না। মা, তুমি এটা কি কইতাছ? তোমার মুখ থেকে আমি এটা কি শুনতেছি? তুমি সারা জীবন কি শিখাইলা? বড়কে সম্মান করা, বাপ মারে সম্মান করা। হোক বাপ মা গরিব, হোক বাপ মা বড় লোক, বাপ মার চোখের দিকে তাকায় কথা বলতে না। হ্যাঁ, তুমি সারা জীবন আমগো যে শিক্ষা দিছ, আমরা সেই শিক্ষা নিয়ে বড় হয়েছি। আর এখন তুমি এটা কি কইতেছ? আমি তোদেরকে ছোটবেলা যা শিখাইছি সব ভুল। টাকার উপরে মা বাবা কেউ নাই, আর এই দুনিয়াতে টাকাই সব। যার টাকা আছে তার মান আছে, সম্মান আছে, তার সব কিছু করার অধিকার আছে। তোর টাকা নাই, তোরা যতই ভালো থাকোস, তোদের কোনো কিছুতেই অধিকার নাই, কিচ্ছু করতে পারবি না। খালি মুখ বন্ধ করে থাকবি, তাকাইয়া দেখবি তোর মারে কিভাবে অপমান করে, মারে কাঁদে, কিচ্ছু করতে পারবি না। যেদিন টাকা কামাই করতে পারবি সেদিন কইবি, এখন আর না। আরে আমি তো প্রতিবাদ করি না, কারণ আমার কোনো ইনকাম নাই। আমি সন্তানের সংসারে পয়রা খাই, এই জন্যই তো আমার যত মারক যত কাটক, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, টাকা দেওয়ার ক্ষমতা নাই। আমার তো মুখ বন্ধ করে সব সহ্যই করতে হইব। আর বৌমা, তোমরা দুইজন আমি একটা কথা কইতেছি, যেদিন টাকা দিতে পারবা সেই দিন মুখ ফুটে কথা কইবা, এর আগে কোনোদিন কথা কইবা না। খালি তাকাইয়া দেখবা তোমার শাশুড়ি রে, তোর মারে কেমনে মারে কাঁদে, কোনো প্রতিবাদ করবি না, কোনো প্রতিবাদ করবি না। মা, তুমি এমনি কথা কইতেছো কেন? কেমনে কথা কম? হ্যাঁ, কেমনে কথা কম? এই সংসারটা চলে তোর বড় ভাইয়ের টাকায়। তোর বড় ভাই যদি টাকা দেওয়া বন্ধ করে দেয়,
তাহলে এই সংসারটা চলবো কি কইরা? কি খায়া বাঁচুম আমরা? তুই কয় টাকা কামাই করস? হ্যাঁ, শহরে পয়রা থেকে কয় টাকা কামাই করস? তোর টাকায় এই সংসার চলবো? তাহলে তুমি কি করতেছ? আমি ঢাকা শহরে চাকরি বাদ দিয়ে কি চুরি করুম, ডাকাতি করুম, এটা কইতে যেতেছ? দেখ বাজার, আমার বয়স হয়েছে, আমি এত যাই ঝামেলা নিতে পারি না। আমি এই সংসারে কোনো অশান্তি চাই না, আমি চাই এই সংসারের শান্তি। আর ছোট বৌমা, আজকের পর থেকে তুমি আর কোনো কথা কইবা না, কোনো প্রতিবাদ করবা না, চুপ কইরা থাকবা, সব কিছু নীরবে সহ্য করবা। আমরা গরিবরা নীরবে সব কিছু সহ্য করে ছাড়া আর কোনো কিছু করার নাই। আমাগো হাত পাও বান্ধা টাকার কাছে, আমাগো যে টাকা নাই। তার জন্য কি বড় ভাই আর বড় ভাবির অত্যাচার নীরবে সহ্য করুম, কোনো প্রতিবাদ করুম না? সব চাই আছে দেখুন বোবার মতো। হ্যাঁ, সহ্য করবি, সব কিছু মুখ বন্ধ কইরা চোখ বন্ধ করে সহ্য করবি। আরেকটা কথা শুনে রাখ, আজকের পর থেকে তুই যদি তোর ভাবির সাথে কোনো বেয়াদবি করছস, তাইলে কিন্তু তোরা আমার মরা মুখ দেখবি। মরা মুখ দেখবি। কিরে মা, এই শুকনা ডাইল আর ভাত? না আব্বা, এটা তোমার লেগা না। এই দেখো, তোমার লেগা মাছের বড় মাথা আনছি, এই লাও, এটা দিয়া তুমি ভাত খাইবা। বৌমা, আমারে কয়টা খাইতে দাও না। ইস, একটু কাম করছেন, খেত পাইছেন, এর মধ্যে আপনার খিদা লাগা গেছে? এত খিদা লাগে আপনাকে? তুমি এটা কি কইতেছো বৌমা? তুমি তো তখন সকালবেলা ঘুমায় আসিলা, আমি খেতে কাজ করতে গেছি, ঘরে খাওয়ার কিছুই ছিল না, আমি তো না খাইয়া কাজে গেছিলাম। আর এখন বেলা বিকাল হইয়া গেছে, আমার খিদা লাগে না, আমারে কয়টা খাইতে দাও না। কিরে মা, এটা কি কয়? হ্যাঁ, খেতে গেলেই তো আধা ঘন্টা আগে, এর মধ্যে খিদে লেগে গেছে। আর কইও না আব্বা, দেখো আমারে কই বিয়া দিছো, আমার জীবনটা শেষ। আমার শাশুড়ি আমারে জ্বালাইতে জ্বালাইতে আমার জীবনটা তো শেষ করছে, এখন আবার নতুন করে জ্বালাইতেছে ছোট বউ। হ্যাঁ, দেখতেই আছি, নিজের চোখেই দেখতেছি। আরে আপনারা সবাই মিলে তো আমার মায়ের জামাইয়ের উপরে খাইতেছেন, এরপরে আবার আইছে আপনার মাইয়া। এই নেন আপনার ভাত আর ডাল, যান। বৌমা, এই অল্প কয়টা ভাত আর একটু শুকনা ডাল ভাজি, আমার মাইয়া তো আজকে মাছ মাংস অনেক কিছু রান্না করছে, ওই খাবার কই গেল? হ্যাঁ হ্যাঁ, আপনার মাইয়া রাঁধছে, ওটা সব আমি খাইয়া হালাইছি। আমি তো এই কথা কইতে চাই নাই যে তুমি খাইয়া ফেলছো। তাহলে আপনি আবার এই কথা কইলেন কে লাগা? সব খান আমি খাইয়া হালাইছি না? একে তো সবাই আমার জামাইটা খাইতাছে, এর উপরে তো আবার আপনার মাইয়া আইছে, আবার আমার কতটি কথা শুনাইতাছেন। দেখো, আমার মাইয়া তো আর এইখানে ইচ্ছা করে আসে নাই, বিপদে পড়ে আইছে। আইছে কি আপনার মাইয়া? হ্যাঁ, মাছের মাইয়ারে দেখি লাফুসটা খায়ও সংসার করে, আর আপনার মাইয়ারে একটু কি কইছে না কি মারছে, আপনার মাইয়া করে ড্যাং করতে করতে বাপের বাড়িতে আয়া উঠছে। বাপের বাড়ি না আয়া ও যাইব কই? ওর তো যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। মানলাম আপনার মাইয়ার আর কোনো ওখানে যাওয়ানোর জায়গা নাই, এটা লেগে এই জায়গায় আয়া পড়ে, বাপের বাড়িতে আয়া ওঠে। আচ্ছা মা, আপনার ছোট পোলা সংসারে কয় টাকা দেয় কোন তো? সম্পূর্ণ টাকা তো দেয় আমার জামাই। আমি তো আর এটা কই নাই যে আমার ছোট পোলা অনেক টাকা সংসারে দিতে পারে, ও কামাই করেই বা কয় টাকা।
এই সংসারে বেশি টাকা তো বড় পোলাই দেয়। অত সুদিস কথা কয়েন না আম্মা, অত সুদিস কথা কওয়ানোর কোনো দরকার নেই। আপনারা যে হারে খাওয়ান শুরু করছেন, খাইতে খাইতে কোন দিন আপনার বড় পোলারই খায়া লাইবেন। বৌমা এইসব কি আজে বাজে কথা কইতাছো? আম্মা জান তো জান, আজে বাজে কথা যদি আর শুনতে না চান তাহলে হানতে যান, ডাল দিয়া বাদ দিছি, এগুলা খান গা গিয়া। আচ্ছা বৌমা, আমার আর কয়টা ভাত আর একটু তরকারি দাও না। আইসে অল্প কটা ভাত আর একটু তরকারি দাও না, যা দিছি তাই শুক্রিয়া আদায় করে খান গিয়া, আর খায়া যায় চুলার পরে চুলাটা লেপবেন। আইসে তুই একদম উচিত কামটা করছিস রে মা। খাবার দেখলি না, এই যে দেখছে আমার মাছ প্লেটে মাছের মাথা, অমনি তরকারি খাওয়ানোর ইয়ে করছে। আই শুনো, কই যাইতেছ? একটু বাজারে যেতেছি চা খাইতে। কেন, কিছু কইবা? আচ্ছা যাও, কিন্তু আমার একটা কথা ছিল। কি কথা? তোমার বই নাইছে তো জানোই, বাসার ভিতরে তো সমস্যা হয়ে যেতেছে। হ্যাঁ আমি সবই জানি, মায় আমারে কইছে, কিন্তু কি করব? তুমি আমার কও, আমি কি করব? আমার তো কিছু করার নাই। যার করার কথা আমার বড় ভাই, আল্লাহ তো অনেক অর্থ সমর্থ দিচ্ছে, তাই না? গঞ্জে ওর 2-3টা দোকান, চাউলের দোকান, আড়ত, ওই তো আমার বোনটা দেখে না। আর আমি ঢাকা শহরে চাকরি করে কয় টাকা বেতন পাই, মানে এদের কি করব? চুপচাপ দেখতেছি বোনের কষ্ট, কিছু করার নাই। আজকে আমারও যদি আল্লাহ অর্থ দিত, আমি দেখতাম কি করতাম আমার বোনের লেগা। ওর শাশুড়ির, ওর জামাই এত বড় সাহস, এত বড় কলজে হয়ে যাব, আমার বোনের গায়ে হাত দিব। হাত আমি কাইটা আলাম না, কিন্তু এরকম কোনো পদক্ষেপ নিচ্ছে আমার ভাই, আমার বড় ভাই এরকম কোনো পদক্ষেপ নিচ্ছে? তুমি আমার কত চুপচাপ লেজ গুটায় বসে রয়েছে। উল্টা আরো আমার ভাবি আর আমার বড় ভাই কি কইতে পারে আমি তো জানি। অন্য ধ্বংস করতে আইছো, এই জন্যই তো আমার বোন আমার চোখের সামনে আহে না, লজ যায়। কোন মুখ নিয়ে আমার সামনে খারাইব? আমরা তো পছন্দ করে আর বিয়ে দিছিলাম। আচ্ছা সব কিছু ঠিক হয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা আমি চাইছিলাম কি, মারে একটা বড় মাছের মাথা দিয়া ভাত খাওয়াবো। উনি তো মুরব্বী মানুষ, অনেক সময় অনেক কিছু খাইতে মন চায়, সে তো মুখ ফুটা বলে না। আমাকে তো দায়িত্ব তার জন্য কিছু করা, সে কখন কি খাইতে চায় খোঁজ খবর নেওয়া। তাই আমি চাইছি একটা বড় মাছ আনতে। আর এটা তো ভালো কথা, তাহলে টাকা দিব কেন? আমি বাজার থেকে নিয়ে মনে কালকে সকালবেলা, এখন তো রাইত হয়ে গেছে, বাজার তো বন্ধ হয়ে গেছে। ওই যে আমাকে পাশের বাড়ির বিপ্লব আছে না, ও তো মাছ ধরে নদীতে, ওরে আমি কইছিলাম একটা বড় দেহা মাছ নিয়ে আইতে। ও মাছটা দিয়া গেলে ওরা টাকাটা দিয়ে দিম, তুমি যদি টাকাটা দিয়ে যেতা। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এই দেন 1000 টাকা। আচ্ছা তাহলে আমি বাজারে গেলাম। ঠিক আছে, তাড়াতাড়ি আইসা পড়ো। আচ্ছা ঠিক আছে। মা, এই যে এই মাছের মাথাটা দিয়া আজকে আপনি পেট ভরে ভাত খাইবেন, নেন। বৌমা, এত বড় মাছের মাথা তুমি কই পাইলা? কি যে কোন মা, আমি আপনার পোলার কাছ থেকে টাকা নিয়ে পরে একটা বড় মাছ আনছিলাম। আমি জানি আপনি মাছের মাথা অনেক পছন্দ করেন, এই কারণে আমি নিজের হাতে আপনার লেগে এই মাছের মাথাটা রাঁধছি। আপনি আজকে খাইবেন, আমি দেখ। এই সোডো সোডো, খিদা লাগছে। ও খিদা লাগছে আপনার? এই যে আপনার লেগে আমি এই কয়টা ভাত। কি রে, এটা কি দিলি তুই আমারে? কি দিলাম মানে? ভাত দিছি। ডাইলার ভাত কে? মাছ মাংস কি রান্না হয় নাই? ভাবি সব সময় তো মাছ মাংস রান্না হয় না, আজকে ডালই রান্না হয়েছে, এই ডাল দিয়েই খাও। তুই না মাছ মাংস রান্না করছস, ওগুলা কই? ভাবি তুমি কি কইতে চাও সব আমি খেয়ে ফেলাইছি? আমি কি একবারও কইছি তোর এই কথা যে তুই খাই ফেলাইছস? তাহলে তুমি এই কথা কেমনে কইলা? তাহলে তুই কি শুধু ডাল ভাতই রান্না করছস? হ্যাঁ আমি শুধু ডাল আর ভাতই রাঁধছি, এই যে ডাল ভাত দিছি, খায় লও। তুই কি মনে করছস? হ্যাঁ আমি কিচ্ছু দেখি নাই, তুই যে কি লুকাইছস আমি কিন্তু সবই দেখছি। ও তুমি দেখাও ফেলাইছো, দেখছো, ভালো করছো। আচ্ছা কালকে যে তুমি মা লগে কি করছো ওটাও কিন্তু আমি দেখছি। কি দেখছস? হ্যাঁ
কি দেখছস? তোমার বাপেরে তুমি মাছের মাথা দিয়ে ভাত দিছো আর মারে ডাল দিয়ে ভাত দিছো। যেই মা তোমার সামনে গেল আর তুমি মাছের প্লেটটা ধইরা লুকায়ে ফেলাইছো। তুমি কি মনে করছো এগুলো আমি দেখি নাই? আমি সবই দেখছি। দেখ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি শুরু করছস। বাড়াবাড়ি আমি শুরু করি নাই, বাড়াবাড়ি তুমি শুরু করছো। আচ্ছা আমার একটা কথা কও তো, আজকে যদি তোমার শাশুড়ির জায়গায় তোমার নিজের মা থাকতো তাহলে তুমি এমন করতে পারতা? কোনোদিনও করতে পারতা না। কেন? শাশুড়িরে মা মনে করলে সমস্যা কি? তার একটু ভালো মন্দ খাওয়াইলে কি তোমার কোনো দিক দিয়ে কই মা যাইবো? দেখ, আমারে জ্ঞান দিস না। তুই ছোট, ছোটর মতো থাক। শোনো, তুমিও না বড় বড়র মতন থাইকো, পোলাপাইনের মতন কইরো না। এই যে আমতারে কইতাছি আর তোমারও কইতাছি, তুমি আমার খালি ডাল দিয়ে ভাত দিছো। তোমারে তো আমি দেখবই। আর এই যে আম্মা, আপনারে আমি দেখালমু আপনি কেমনে বাড়িতে থাকেন। হ্যাঁ, দুইজনে মিলা দেখতাছি আমি ব্যাপারটা। দেখেন, দেখতে থাকেন। এই যে মা ধরেন, ওগুলো চিন্তা করেন না তো, আপনি পেট ভরে ভাত খান খান। কিরে তুই এই বাড়িতে আইসস কে? শ্বশুর বাড়িতে কিছু হইলেই দৌড়াইয়া বাপের বাড়িতে আইতো না? হ্যাঁ ভাইজান, আমি তো এমনি এমনি আহি নাই। আমার জামাই আর আমার শাশুড়ি আমার বাড়ি থেকে বাইর করে দিছে। এই তোরা আমি হারে হারে চিনি। তোর জামাই আর তোর শাশুড়ি যে বাড়ি থেকে বাইর করে দিছে সেটা আমি ভালো করে বুঝি। কেন বাইর করে দিছে? কেন বাইর করে দিছে? কেন বাইর করে দিছে তুই বুঝস নাই? আরে তুই তো তোর শ্বশুর বাড়িতে কুটনামি করস, যেমন এই বাড়িতে এসে কুটনামি করস। এর লেগে তো তোর ভাবি গরুর লগে সবার লগে মিলা চলতে পারস না। এইসব তুমি কি কইতাছো ভাইজান? আমি কই কুটনামি করলাম? বাবা রে বাবা, তুই মনে হয় বাজা মাছটা উল্টা খাইতে পারস না। আজকে আমার ছোট ভাইয়ের বউ আমার বউরে ডাইল দেয়া ভাত দিছে আর মাছের মাথাটা দিছে আমার মারে। তোরা কি মনে করছিস আমি কিছু বুঝি না? এই সংসারটা চলে আমার টাকায় আর আমার বউর লগে তোরা ষড়যন্ত্র করস না। ভাইজান, তুমি আমারে বিশ্বাস করো, আমি এই বিষয়ে কিছু জানি না। থাক থাক, তুই কি বুঝস আর না বুঝস সেটা আমার ভালো করে জানা আছে। তুমি আমারে এই চিনলা? এত চিনাচিনির কিছু নাই। তুই তোর শ্বশুর বাড়ি কবে যাবি এই যাওয়ার ব্যবস্থা কর। আমি আর তোদেরকে পালতে পারবো না। আমি এই উটকো ঝামেলা নিয়ে আমার সংসারে অশান্তি চাই না, কথাটা মনে রাখি। আম্মা, আপনি আপনার ভুল বুঝা আমার যে নিতাইছেন, এতে আমি অনেক কৃতজ্ঞ আম্মা আপনার কাছে। আমি আবার আমার সংসারে ফিরে যাইতেছি, এর থেকে বড় পাওয়া আমার লিগার কিছুই নেই। আম্মা, আপনি এই শরবতটা খেয়ে নেন। কত বড় সাহস! যে শাশুড়ি তোরে বাসার থেকে বাইর করে দিছে ওই শাশুড়ির আবার শরবত দিয়ে আপ্যায়ন করতেছস। আমি বাইচা থাকতে তোর শাশুড়ির আমি শরবত খেতে দিমু? ভাবি, আমার শাশুড়ি আমার নিতে আইছে। তোর লইতেছে তো কি হইছে? এতদিন তুই কার বাড়িতে আসলি? এতদিন তুই আমার বাড়িতে আসলি, আমার অন্য ভয় ধ্বংস করছস। হ্যাঁ, আর রাস্তা নিতে এসে দেখে আবার খুশিতে বাকবাকুম করে একটা শরবত শরবত বানায় লইছস। বৌমা, আমাদের একটা ভুল হয়ে গেছে, তার জন্য আমার পোলা আমার বৌমারে নিতে পাঠাইছে। এমন ভাবে কথা কইতেছেন লাগে আপনি পোলা পাইন, আপনি পিটার খান। হ্যাঁ, আমার নন্দারে তো মাইরা আপনি থন নাই কিছু, নন্দারে মাইরা বাড়িতে পাঠায় দিছেন। আবার ওখানে আপনার পোলায় কইছে আপনার আবার লইতে আয় পড়ছে। দেখো, ভুল তো মানুষই করে। আর তুমি আমার আম্মার হাত থেকে শরবতটা কাইরা নিয়ে কিন্তু ঠিক করো নাই। কাজটা তোমার উচিত হয় না এই কাজটা করা। মুরব্বী মানুষ, শরবতটা খাইতো। জীবনে তোর শাশুড়ি আমি শরবত দিব না। তুই কি মনে করছস এই শরবত আমি তোর শাশুড়িরে দিব? হ্যাঁ, এতদিন বলে আমার জ্বালায় পড়ে কয়লা করছস, অহনাইছস তোর শাশুড়ির লগে সাফাই গিরি গাইতে, তোর শাশুড়ির শরবত দিতে কইতাছস? আমার শাশুড়ি ভুল করছে, এর লেগে তো আমার নিতে আইছে। আমার জামাই ভাইয়ের ভুলটা বুঝতে পারছে দেখি তো আম্মারে পাঠাইছে আমারে নিতে। কিন্তু তুমি যে কাজটা করছো এটা ঠিক করো না। শাশুড়ির লেগে ওখানে দরজা করে উতলায় পড়তাছে, আর এই শাশুড়ির নামে এতদিন বদনাম করছস, আমার কাছে করছস। ভাবি, রাগের মাথায় মানুষ কত কিছুই কয়। আমিও কইছি আমার শাশুড়িটা আইছে, কালকে সকালে আমি হের লগে চলে যাবো। দেখ, এত কথা আমি শুনতে চাই না। তুই এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরে যাবে, এই রাতের অন্ধকারের মধ্যে।
মা রে তুই আমার বউয়ের গায়ে হাত তুলস, তোর এত বড় সাহস! আজকে তোরে আমি খবরদার! কি ভাবছস? হ্যাঁ, শিয়ানা হয়ে গেছস? আমারে অত্যাচার করস, আমি কিছু কই না। এখন ছোট ভাইয়ের গায়ে হাত তুলবি? হ্যাঁ, কি এই বাড়িটা কি মগের মূল্য হয়ে গেছে? হ্যাঁ, এই বাড়িটা কার জানোস? এই বাড়ির মালিক হইছি আমি, কিন্তু কোনোদিন আমি মালিকগিরি দেখাই নাই। কার লগে দেখামু? তোরা আমার সন্তান, তোর বউ যখন যা হুকুম করছে তাই পালন করছি। আরে একটা চাকর বাকরেরও দাম থাকে, কিন্তু তোর বউয়ের কাছে আমার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। এই যে এই বউটা আমার হইয়া দুইটা কথা কয় দেখিয়া, এই বউটারও তোর বউ সহ্য করতে পারে না। মা, তোমার বাসন বন্ধ করো তো। এই যে তোমার ছোট পোলা আমার বউরে যে মারলো, তুমি তারে কিছু না কইয়া তুমি আমারে উল্টা দোষারোপ করতেছো। ওই হারামজাদা, চুপ কর। তোর বউ যে সারাক্ষণ আমার গায়ে হাত তুলে আমার নানান কথা কয়, তোর বাপের তুলে কথা কয়, তখন শুনস না? তখন তোর গায়ে লাগে না? তোর ভাই তোর বউয়ের গালে থাপ্পড় দিতে দিকে খুব গায়ে লাগছে। এই থাপ্পড়টা তোর ভাইয়ের আরো অনেক আগেই দেওয়া উচিত ছিল, তাইলে এই বজ্জাত মহিলাটা আগে ঠিক হয়ে যাইতো। আম্মা, কথাবার্তা সাবধানে কয়েন। খবরদার, আমি তোমারে না কইরা দিতাছি, আর একটা কথাও কইবা না। কি ভাবছো মায়েরা দুর্বল, মায়েরা অসহায়? না, মায়েরা অসহায় না, মায়েরা দুর্বল না। দুর্বল শুধু একটা জায়গায়, সন্তানের কাছে। এই সন্তানের সুখের জন্য মায়েরা দুর্বল, তা না হইলে দুর্বল না। আমারে তুমি শাসাও, আমারে তুমি চোখ রাঙায় কথা কও। আজকের পর থেকে যদি একবার আমারে চোখ রাঙাইছো, তাইলে তোমার চোখ আমি উগড়ায় ফেলাম। মা, আমার পৃথিবী একদিকে, তুমি একদিকে। বড় ভাবি এই বাড়িতে যেদিন থেকে আইছে, ওই দিন থেকেই তোমার যে অত্যাচারগুলো করতেছে আমি সব মুখ বুঝে সহ্য করছি। বড় ভাই যে অত্যাচারগুলো তোমার করতেছে আমি সব মুখ বুঝে সহ্য করছি, সবগুলো হজম করছি। কেন হজম করছি? কারণ আমার তো ইনকাম কম, দাঁতে কামড় দিয়েছিলাম। আজকে যখন তোমার শরীরে হাত তুলছে, আমি তার বসে থাকতে পারি না। আমিও তো রক্তে মাংসে করা মানুষ। এখন তোমার সন্তান, তোমার বড় সন্তান আর তোমার বড় সন্তানের বউ যদি এই বাড়িতে থাকে, আমি আমার বউ হলে এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাব। থাকো তুমি তোমার বড় সন্তান লেহা। হ্যাঁ বাজান, তুই ঠিকই কইছস, একেবারে আমার মনের কথা কইছস। আমিও চাই না ওরা এই বাড়িতে থাকুক, কারণ আমার বাড়ি, আমার যার ইচ্ছা হয় আমি তার এই বাড়িতে রাখুক, তা না হয় আমি একলা থাকুক। কিন্তু এই বজ্জাত আমি আমার বাড়িতে রাখুক না। কিলো দাঁড়ায় রইছস কেন? যা, এই মুহূর্তে তোর বউরে এই বাড়ি থেকে নিয়ে বাইরে যা। হা কইরা রইছস কেন? শুনতাছস না আমি কি কইতাছি? এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে যা। তোর মতো কুলাঙ্গারের মুখ আমি দেখতে চাই না, তোর মতো কুলাঙ্গার ছেলে আমার দরকার নাই। আমি তোর মুখ দেখতে চাই না। আরেকটা কথা শুনে যা, আজকে হোক কালকে হোক আমি তো মইরেই যাব। খবর পাইলেও তুই আমার লাশ দেখতে আইবি না, এটা তোর মায়ের কসম। আমার লাশ দেখতে আইবি না। কিলো মায় কি কইছে তোর কান দেওয়া যায় নাই? তুই তোর বড়লে এই মুহূর্তে বাড়ি থেকে বাইরা, তা নাহলে আমি কিন্তু পুলিশে দিমু তোরে। যাও বাইরা। Ah!